হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। তো দেখো, একদম শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আমাকে দেখতে কেমন লাগছে আগে তোমরা সেটা বলো, তারপর বলছি আমি কোথায় যাচ্ছিলাম। তো সারাদিনের আর কিছুই শেয়ার করিনি। যাই হোক, চলে যাচ্ছিলাম একটা জন্মদিন বাড়িতে। একটা আমার বরের একটা দাদার মেয়ের জন্মদিন ছিল, তো সেখানেই চলে যাচ্ছিলাম। দেখো, বাড়ির মধ্যেই করেছিল, খুব বেশি লোকজন ছিল না, তো ডেকোরেশনটা একটুখানি দেখালাম। ওই জায়গাটা অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তো দেখো, ওইখানে একটা, ওটা হয়তো বাড়িরই দোলনা। তো অনেক বাচ্চা কাচ্চা ছিল, ওদেরকে সরিয়ে একটু ছবি তুলে দিতে বলেছিলাম আমার বরকে। দেখো, করেছে ভিডিও, যদিও ভালো লাগছিল না। তো গিয়ে প্রথমে খেয়েছিলাম দুই একটা ফুচকা, তারপর মকটেল নিয়ে নিয়েছিলাম, অরেঞ্জ ফ্লেভারটাই নিয়েছিলাম। তো অতটাও ভালো লাগছিল না। তারপরে ওপরে চলে গেছিলাম যেখানে কেক কাটিং হয়েছিল। ডেকোরেশনটা একটু দেখো, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। ওই যে দেখতে পাচ্ছ ছবিটা, ওই বাচ্চাটার জন্মদিন ছিল, কিন্তু ওটা ছোট্টবেলার মানে ছোট্টবেলার ছবি, আর ওর 5 বছরের জন্মদিন ছিল। তো আমরা একটু ঘরের মধ্যে বসে ওয়েট করছিলাম, তারপরে আর ভালো লাগছিল না দেখে আবার নিচে চলে গেছি। আর রাতও অনেকটা হয়ে গেছিলো, 11টার বেশি। তো খাবো বলেই ওয়েট করছিলাম। তো শুধু শুধু ওয়েট করতে আর ভালো লাগছিল না। তো সেই কারণে দেখো, আমার বর আর আমি দুজনেই বসে আছি আর একটু ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করছিলাম। নিচে চলে এসে আবার একটা কি জানি না, এটা মিক্সড, এটা ছিল মিক্সড মকটেল আমার বরের অর্ডারে আর কি। আমিও ভাবলাম যে খেয়েই নিই, শুধু শুধু বসে আছে, যেহেতু প্রচুর গরম পড়েছিল, ঠান্ডা জাতীয় তো বেশ ভালোই লাগবে। তারপর ওপরে 3তলার ওপরে হচ্ছিল খাওয়া দাওয়া। বাড়িটা ছিল 3তলা, বেশ বড় সড়ো, আর ছাতা সিস্টেম করায় খাবারের মেনুগুলো না তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো চলো, কি কি খাওয়া দাওয়া করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে দেখো, মুখে হাত দিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন কত চিন্তা করছে। যাই হোক, খুব গরম লাগছিল, খুবই কষ্ট পেয়েছি খেতে বসে। সবার প্রথমেই চলে এসেছে দেখো প্লেট আর জলের বোতল, আর প্লেট চলে এসেছে। তারপরে দিয়েছিল কাবাব। নর্মালি দেখা যায় স্টার্টার আইটেম থাকে কাবাব, কিন্তু এখানে দেখলাম একটু বড় সাইজ মতো করে খাবারের মানে মেন কোর্সেই দিয়েছিল। আর যদিও এটা হাড় ছিল, কাবাবে যতদূর দেখেছি সলিড পিস দেওয়া হতো, কিন্তু এখানে দেখলাম হাড় জাতীয় সব কিছুই চলছে। আমার অতটা ভালো লাগলো না। তারপর দিয়েছিল নান, মানে খেতে লুচির মতোই লাগছিল, জানি না রাধা বল্লভী না কি বলবো এটাকে, নান মোটেও লাগছিল না। তারপর মাটন কিমা দিয়ে চলে এসেছিলো পোলাও, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক, ওই নানের ব্যাপারটা যাই হোক না কেন, খেতে টেস্টি ছিল। তারপর চলে এসেছে দই কাতলা। দেখো, মাছটা কিন্তু বেশ ভালোই ছিল, যেহেতু আমার মানে কাঁচা কাঁচা জাতীয় মাছ আমি খেতে পারি না, তাই আমার কাছে ভালো লাগছিল না। তারপর এসেছে লেমন চিকেন। সত্যি চিকেনটা দিয়ে লেবু লেবু এত সেন্ট বেরোচ্ছিল। আর লাস্টেই এসেছে চাটনি পাঁপড়, আমি খাই না তাই নিয়ে নিই। আর দিয়েছিল গোলাপ জামুন, সেটা আমি ভুলে গেছি শেয়ার করতে। তারপরে যে দেখো, আইসক্রিমটা নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম, বাড়ি গিয়ে খেয়েছি। যদিও বাড়ি যেতে যেতে আইসক্রিমটা